হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো এটা কিন্তু এই ভিডিওটি দোল পূর্ণিমার দিন আমি বলেইছিলাম আগের ভিডিওতে যে দুবার পুজো করেছিলাম। এই যে আমার কৃষ্ণ সোনাকে সকালে তো আমি জল দিয়েইছিলাম, আর আপনাদের তো বললাম যে 3:20 যেহেতু গ্রহণ লাগবে, তো তার আগে পুজোটা আমাকে সেরে নিতে হবে। তো আমি ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করে করে তো ঠাকুরমশাই এলো না। অ্যাট লাস্ট আমি নিজেই পুজো করলাম। তো কৃষ্ণসোনাকে যেখানে বসিয়ে পুজো করব সেই জায়গাটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর ডেকোরেশন করার পর আপনাদের দেখাবো যে জায়গাটা কেমন লাগছে। আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তবে আমার গত ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা সময় এই চ্যানেল নিয়ে আমি ভীষণই ভেঙে পড়েছিলাম। যাই হোক, আপনাদের এই ভালোবাসা যেন আগামী দিনেও আমি পাই, এই আশাই আপনাদের কাছে আমি করব। তো চলুন কৃষ্ণসোনাকে কিভাবে আমি সাজাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দুটো ফুলদানি দিয়ে দিয়েছি আমার কৃষ্ণসোনার পাশে, আর ময়ূরপুচ্ছ যেহেতু কৃষ্ণসোনার ভীষণ পছন্দের, তো দেখুন দুটো ময়ূরপুচ্ছ দুদিকে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার ভীষণ ভালো লাগছে। এই ময়ূরপুচ্ছ দিতে যেন আলাদাই একটা সৌন্দর্য বেড়ে গেল। তো যাই হোক, তারপরে আমি কৃষ্ণসোনাকে আজকে যা যা আমি দেব মানে প্রসাদী হিসেবে, সেগুলোও চলুন রেডি করে নিই। তবে জানেন, আজকে না আমার ভোগ দেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যদি সারাটা দিন আমি হাতে পেতাম তো আমার খুব ভালো হতো। আমি লক্ষ্মী পুজোর দিনেও সারা দিন আমি সমস্ত ভোগ রান্না করি, তারপরে সন্ধ্যের সময় পুজো করি। কিন্তু এবছরে দোলের দিন মানে দোল পূর্ণিমার দিন সেই সময়টা আমি পাইনি, যার ফলে ভোগ রান্না করে দেওয়ার ইচ্ছা ছিল, সেটা আমার পূরণ হলো না। তো তারপরে আমি এইদিকে দেখুন ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর একটু ছোপা নিয়েছি, তো ধুনো দেব, আর পঞ্চপ্রদীপটাও আমি রেডি করে নিয়েছি। তো ঘিয়ের প্রদীপে প্রথমে ঘি দিয়েছিলাম, তারপরে দেখলাম একটু কম হয়েছে, আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। তবে আজকের দিনে আপনারা মানে দোল পূর্ণিমার দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেটা সংসারের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এরপর আমি ফুলের প্লেটটা রেডি করে নিয়েছি। তো সেটাও মালা টালা সমস্ত কিছু কৃষ্ণসোনাকে যেটা পরাবো সমস্ত কিছুটাই এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর ঠাকুরকে প্রসাদ হিসাবে একটু মিষ্টি দেবো। তো চলুন আমি সমস্ত কিছু রেডি করতে থাকি, আপনারাও ভিডিওটা দেখুন এবং আমি কিছু কমেন্ট পড়ব। তো প্রথমেই কমেন্ট পড়ব জয়শ্রী ভৌমিক। দিদিভাই, আপনি লিখেছেন জলপূর্ণ ঘটে সিঁদুর ফোঁটা দিতে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। আপনি ঠিকই বলেছেন, অনেকেই ইদানিং করে দেখছি যে ঘটে জলপূর্ণ করে স্বস্তিক চিহ্ন আঁকছে। তবে জানেন, সেটা ছোট হলে খুব সুবিধা হয়, মানে ঘরটি ছোট হলে। কিন্তু যদি ঘরটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা। কারণ আমি আপনাকে বলছি, আমার বাপের বাড়িতে কালী পুজো হয়, এবং কালী পুজোর সাথে মানে পাশাপাশি লক্ষ্মী পুজো, ভীষণ বড় লক্ষ্মী ঠাকুর আছে। যদি কোনো দিন পারি আপনাদের সঙ্গে আমার বাপের বাড়ির ভিডিও আমি শেয়ার করব। আমার বাপের বাড়িতে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, মানে ঠাকুর মন্দিরের যে ঠাকুর ঘরের ভিডিওটা। তো যাই হোক, আরও একবার শেয়ার করব। এত বড় লক্ষ্মীর ঘট, তাতে জলপূর্ণ করে স্বস্তিক চিহ্ন আঁকাটা ভীষণই কষ্টসাধ্য বলাই চলে। কারণ অত বড় মানে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আমি ঠাকুরমশাইকেও দেখেছি যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে জলপূর্ণ করছে। তো যাই হোক, আপনি বলেছেন, আমি অবশ্যই এইটা মাথায় রাখবো। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি আগামী দিনে চেষ্টা করব যে জলপূর্ণ ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার। তো এর পরের কমেন্টটি আমি পড়ে নেব। ঝুম্পা অধিকারী, খুব সুন্দর হয়েছে পূজা করা। অসংখ্য ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থাকবেন এবং এইভাবেই আগামী দিনে ভালোবাসা দিয়ে যাবেন। তো পরের কমেন্টটি পড়ব। শ্রাবন্তী বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পূজার আয়োজন। আমি খুব ভালোবাসি এইভাবে গুছিয়ে বৃহস্পতিবার পুজো দিতে।
হ্যাঁ গো, সবাই ভালোবাসে, কারণ হচ্ছে বৃহস্পতিবার এমন একটা দিন, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মী বার বলে মানি। তো তাই সেই দিনটা একটু গুছিয়ে পুজো করতে আমার খুবই ভালো লাগে এবং আমি বরাবরই চেষ্টা করি। তবে আগে কিছু জানতাম না, তবে সময়ের সাথে সাথে চেষ্টা করেছি আরও ভালোভাবে পুজো দেওয়ার। এবং আপনাদের এই কমেন্ট সেকশানের মাধ্যমে আমি যে কমেন্টগুলো পাই, আমি হয়তো অনেক কিছু জানি না, তো সেইগুলো আমি শিখতে পারছি। এগুলো ভেবেও আমার বেশ ভালো লাগে এবং শিখতে পেরেও আমার ভীষণ ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ জানাই বোন তোমাকে। আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো এর পরের কমেন্টটি পড়ব জ্যোতি। জ্যোতি তো প্রতিদিনই আমাকে লেখো যে দিদিভাই খুব সুন্দর হয়েছে পূজা, এবং ভাইকে তো তুমি আশীর্বাদ আদর সমস্ত কিছু জানাও। তোমার ভাইও বলেছে আন্টিকে বলে দিও আমি অনেক ভালোবাসা জানাচ্ছি দূর থেকে। তো তোমাকেও আমি অনেক ধন্যবাদ এবং অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এর পরের কমেন্টটি হচ্ছে একটা আইডি থেকে আমাকে কমেন্টটি করেছে, নিরু মম ব্লগ থেকে। তো লিখেছে, বোন যে ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থাকবে আর মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবে আর এই দিদির বুক ভরা ভালোবাসা নেবে। তো চলুন, পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আপনাদের ক্লোজভাবে একবার দেখিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, তো তাই দোলের জন্য আমি আবিরগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, তবে অল্প করে সাজিয়ে নিয়েছি, কারণ যেহেতু স্নান টান করা হয়ে গেছে, আজকে দুবার স্নান করেছি। সকালবেলা স্নান করে ঠাকুরকে নিত্য সেবা যেরকম দিই আপনাদের সঙ্গে তো ভিডিও আমি শেয়ার করেইছি। আর আজকে তারপরে আমি দোল খেলার পর আবারও আমার ঠাকুরকে আমি সেবা দিচ্ছি। তো সেই ভিডিওটাও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের সামনে তুলে ধরবো। তবে কৃষ্ণ সোনার জন্য আমি ভোগ দিতে পারিনি ঠিকই, কিন্তু কৃষ্ণ সোনার জন্য আমি একটু পরমান্ন করেছি। শুধু কৃষ্ণ সোনার জন্য নয়, আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব উনিও পরমান্ন খেতে, যে কোনো মিষ্টি জিনিসই উনি খেতে পছন্দ করতেন। তো তাই আমার কৃষ্ণ সোনার জন্য আমি দেখুন এই যে পায়েসটা যেটা আমি করেছি সেটা আমি ক্লোজভাবে দেখিয়ে দিলাম। আর ওই দিকের প্লেটটা আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমি নিবেদন করব। তো একটু তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সমস্ত কিছু ভোগ নিবেদন করব আর পুজোয় বসবো। তবে আপনাদের আরও একটা কথা জানিয়ে দিই যে আমি আজকে যে কমেন্টগুলো পড়লাম, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো আমি অবশ্যই পড়ে নেব, কিন্তু পরবর্তী ভিডিওতে পড়ব। এবারে কৃষ্ণ সোনাকে আমি যেখানে বসিয়েছি সেই জায়গাটা তো আপনারা দেখলেন যে আমি হলুদ রঙের একটা নতুন বস্ত্র পেতেছি এবং তার মধ্যে ফুল ছিটিয়ে দিয়েছিলাম। আর এবারে কৃষ্ণ সোনাকে আমি একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এরপর আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। আর তুলসী পাতা তো লাগবেই আমার কৃষ্ণ সোনার পুজোতে। তবে এর ফাঁকে একটা কথা আপনাদের শেয়ার করব। বৃহস্পতিবার দিন আমি আমাদের যে কুলপুরোহিত, তো ওনার কাছ থেকে আমি দীক্ষা নিলাম। এবং আমাকে এর আগে ভিডিওতে অনেকেই বলেছেন যে দিদিভাই আপনি কি দীক্ষিত? আমি এতদিন দীক্ষিত ছিলাম না, দীক্ষা নেওয়া হয়নি। তো অনেকবার চেষ্টা করেছি দীক্ষা নেওয়ার। তবে আমি এটা মনে করি সময়ের আগে কোনো কিছুই হয় না এবং ঈশ্বর না চাইলে কোনো কিছু সম্ভব নয়। আমি দীক্ষা নেওয়ার জন্য আমার নতুন বস্ত্র আমি যে আজ 3 বছর কিনে রেখেছি। তো দীক্ষা নেব করে জল পিপাসা পেলে, যেমন ধরুন আমি জল খেতে চাইছি অথচ জল আমি পাচ্ছি না, ঠিক সেই রকম অবস্থা আমার হয়েছিল। আমি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন থেকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই অনেক চেষ্টা করেছিলাম যে রামকৃষ্ণ বেলুড় মঠ থেকে দীক্ষা নেব। তো সেটা আর হয়ে ওঠেনি। যা কিছু সমস্ত প্রস্তুতি নেওয়ার বেলুড় মঠের যে প্রসিডিওর আছে সেগুলো সবই কমপ্লিট করেছিলাম, কিন্তু আলটিমেটলি হলো না। তো যাই হোক, যেখানে লেখা থাকে তো সেখানেই হবে, আর ভাগ্য যেখানে সাথ দেবে সেখানেই আমাকে যেতে হবে। তো যাই হোক, আমি ইউটিউবের মাধ্যমে পোস্ট করেছিলাম, আপনারা হয়তো ছবিটা দেখেছেন। তো আপনাদের এটা আমার জানানো হয়নি। তো এতদিন যে আমি পুজো করছিলাম, অনেকেই বলেছে দীক্ষা না নিলে সেটা ঠিকঠাক পূর্ণতা পায় না, পুজো টুজো করলে তার পূর্ণতা পায় না। তো এটা আমার জানা ছিল না। তো অনেকেই বলতো, যাই হোক ঈশ্বর চেয়েছেন আমি দীক্ষায় দীক্ষিত হলাম। তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন, তখন জানতে চেয়েছিলেন। তো
এটা আমার সম্পূর্ণ হলো, মানে দীক্ষাটা নেওয়া সম্পূর্ণ হলো। তো বৃহস্পতিবারে বাড়িতে আমার ঠাকুরকে আমি মা লক্ষ্মীর যেভাবে পুজো করি সেই সমস্ত পুজো টুজো করে আমি তারপরে দীক্ষা নিতে গিয়েছিলাম, এবং এত সুন্দর দিনটা কেটেছে যে আপনাদের কি বলবো। তো খুব ভালো সময় ছিল এবং খুব ভালো দিন আমার কেটেছে, এবং ওই পুজোর ভিডিওটা, মানে বৃহস্পতিবারে পুজোর ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি আমার কৃষ্ণ সোনাকে আজকে সমস্ত ভোগ নিবেদন করলাম, পরমান্ন দিলাম, এবং আমার শ্রী শ্রী রামকৃষ্ণকে আমি পরমান্ন দিলাম, এবং পানি হিসেবে জল নিবেদন করলাম, এবং আমার সমস্ত ঠাকুরকেও আমি মানে আমি যে ফল কুচিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। তো আমার রামকৃষ্ণ, যেহেতু রাম এবং কৃষ্ণ দুটোই নামে, মানে যুগ্ম নামে ওনাকে ডাকা হয়, তো তাই ওনাকে আজকে কৃষ্ণর পুজোর সঙ্গে সঙ্গে, মানে দোল পূর্ণিমার পুজোর সঙ্গে সঙ্গে আমার রামকৃষ্ণকে পুজো দিতে পেরে আমি বেশ খুশি। তো আমি এবারে একটু অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো অঞ্জলি দেওয়ার সময় আপনারা ওং কৃষ্ণায় বাসুদেবায় নমো বলতে পারেন। আমি যেটা বলেছি, ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ 3 বার বলে আমি আমার কৃষ্ণ সোনাকে অঞ্জলি দিলাম। তো আজকের দিনে আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে, তো সেই গোপালকেও আপনারা এইভাবে পুজো দিতে পারেন। তো আপনারা কম বেশি অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তো তাই আমি বললাম। তো এরপরে আমি আরতি করে নিচ্ছি, আপনারা আরতিটা দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আপনারা সবাই শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।